আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে আসলাম মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশনে। যাব বসুন্ধরা মার্কেটে। মেট্রো রেলের জন্য ওয়েট করছিলাম। মেট্রো রেলও চলে এসেছে সময় মতো। মেট্রো রেলে ওঠার একটাই কারণ, তাড়াতাড়ি যাওয়া যায়, আবার ফিরেও আসা যায় সময় মতো। উঠে পড়লাম মেট্রো রেলে। মেট্রো রেলও চলা শুরু করেছে। মেট্রো রেল থেকে বাইরের দৃশ্যটা দেখেন। মেট্রো রেলে উঠলে একটাই সুবিধা, বসে না থাকলেও এসি আছে, আর সব মেয়েরা একসাথে, কোনো টেনশন নেই। মেট্রো রেল থেকে নেমে হাঁটা শুরু করলাম মার্কেটের উদ্দেশ্যে। চলে এসেছি খুবই অল্প সময়ের মধ্যে। আজকে আমার সাথে কেউ আসে নাই, তাই আমার ভিডিওটা আমাকেই একাই করতে হচ্ছে। এখানে বেশি সময় লাগবে না আমার। কিছু কেনাকাটা করার জন্য আসছি, কিনেই আবার চলে যাব। আমার কোনো কিছু প্রয়োজন হলে কেউই সাথে না থাকলেও আমি নিজেই আমার নিজেরটা করার চেষ্টা করি। বসুন্ধরা মার্কেটে আজকের মতো আমার কাজটা শেষ হয়ে গেল। এখন যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে কাজ শেষ, তাই আর ঘোরাঘুরি না করে রওনা দিলাম। আমার আবার খালি খালি ঘোরা বেশি পছন্দ না, আবার একাও এসেছে, সেজন্য মেট্রো রেল হওয়াতে আমাদের জন্য এত সুবিধা হয়েছে। দেখেন কত অল্প সময়ের মধ্যে আমি বসুন্ধরায় গেলাম, আবার চলেও যাচ্ছি। আমাদের মেয়েদের এত সুবিধা হয়েছে মেট্রো রেল হওয়াতে। যাওয়ার আগে রান্নাটাও কমপ্লিট করে গেলাম শর্টকাটে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা রান্না করব। আজকে মাছটা ভুনাই করব। আর এদিকে 2টা পাঙ্গাস মাছের পিস ভাজি করে নিচ্ছি। রান্নার জন্য সব গুছিয়ে নিলে আমার কাছে খুবই ভালো লাগে। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি টমেটোর সস। যেহেতু ভুনা করব, সস দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। ধনিয়া ফাঁকি দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি খুব সামান্য দিলাম, জিরে ফাঁকি, আর দিয়ে দিচ্ছি লবণ। এখন অল্প করে পানি দিয়ে দিব। মাছ ভুনা করা কিন্তু একদমই সহজ একটা রান্না, কোনো ঝামেলা নাই। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন মশলাটা ভালো করে কষিয়ে মাছটা দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি। ঢেকে দিচ্ছি। আজকে শর্টকাটে রান্না করা। ছেলের জন্য মাছ ভাজলাম, আর ওর বাবার জন্য মাছটা ভুনা করে নিলাম। ফ্রিজে মুরগি রান্না করা আছে, তাই আর এত টেনশন নেই। মাছ ভাজার উপর দেওয়ার জন্য একটু পেঁয়াজের ব্যবস্থা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। মাছ ভাজার উপরে পেঁয়াজের ব্যবস্থাটা দিলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। আমার ছেলে খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। মাছগুলো একটু উল্টে দিচ্ছি দুই পাশে।
বেশি ঝোল ঝোল রাখবো না, একটু ভোনা তো। এই তো হয়ে গেছে মাছ ভোনা, মাছ ভাজা। এখন উপরে পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।